সরি, লেট হয়ে গেল। এটা আর নতুন কি? তুমি তো সব সময় লেট করো আর আমাকে সেইভাবে বসে থাকতে হয়। কতক্ষণ? যেরকম হয় 10 মিনিট। ও বুঝলাম। কিন্তু আমার আইসক্রিম? ভুলে গেছি। তুমি একদম ভুলে গেছি। ভুলে যাও গো। ভালো লাগে না। শেষে কলকে ফুল, আমার জন্য একটা গোলাপও জুটলো না। আরে সেই তো ব্রেসলেটটা। কেন ভালো লাগছে না? কার চয়েস দেখতে হবে না? যার চয়েস সে কার চয়েস দেখতে হবে তো। আচ্ছা, আচ্ছা দিয়া, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আরে বলো না। আসলে আমাদের তো 1.5 বছর হয়ে গেছে রিলেশনশিপ। তো তোমার মনে হয় না আমাদের এখন বিয়ে করে নেওয়াটা উচিত? না, আমি এখন বিয়ে করতে পারবো না, সরি। ওকে দিয়া, ঠিক আছে, তোমাকে বিয়ে করতে হবে না, কিন্তু প্লিজ রাগ করো না। প্লিজ বসো, প্লিজ। মা অনেক কষ্ট করে সেলাই মেশিনে সামান্য কিছু সেলাই করে, আর দাদা ওই 2-4টে টিউশনই করে আমাদের সংসারটা চালায়। ওরা অনেক কষ্ট করে আমাকে বড় করেছে, আমাকে লেখাপড়া শিখিয়েছে। আমারও স্বপ্ন আছে, আমি আমার পরিবারের পাশে দাঁড়াবো। না, আমি এখন বিয়ে করতে পারবো না। দিয়া দিয়া, ওকে 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 ফাইন, তোমাকে এখন বিয়ে করতে হবে না। ওকে, প্লিজ রাগ করো না, প্লিজ। আচ্ছা এখন বসো, প্লিজ। প্লিজ অর্পণ, তুমি আমার সিচুয়েশনটা বোঝো। আচ্ছা ওকে, আমি ছাড়া কে কে আর আসে তোমাকে বোঝার মতন? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কিরে, একা বসে আছিস? কি হয়েছে? এমনি কিছু না। বল কি হয়েছে? কিছু না ভাই। দাঁড়া, চা খাবি? দাঁড়া, চা নিয়ে আসছি। দুটো চা দিন না। এনে চা ধর। বল এবার কি হয়েছে? কিছু না, বাদ দে। আরে বল না কি হয়েছে। অ্যাকচুয়ালি ভাই, তুই জানিস যে আমার যে গার্লফ্রেন্ড, তার সাথে আমার 1.5 বছরের সম্পর্ক।
কিন্তু ভাই আমি ওকে যখনই বিয়ের জন্য বলি তখনই ও বলে যে ও কাজ করবে, ওর এখন টাইম চাই। ও আদৌ আমাকে বিয়ে করবে কি না সেটাই বুঝতে পারছি না আমি। তুই এত কাঁচা খিলাড়ি জানতাম না তো। মানে একটা কাজ কর, তুই ওর সাথে ফিজিক্যাল হওয়ার চেষ্টা কর। ফালতু কথা বলিস না ভাই। ফালতু বকছি না, যেটা বলছি শোন। তুই ওর সাথে ফিজিক্যাল হ আর মেক হার প্রেগনেন্ট। ভাই কী সব বলছিস? আর আমি ওকে ভালোবাসি, আর তাছাড়া বিয়ের আগে এসব ঠিক নয়। তুই ওকে বিয়ে করতে চাস তো? হ্যাঁ সত্যিই বিয়ে করতে চাস তো? হ্যাঁ। তাই জন্য যেটা বলছি সেটা কর। ওর সাথে ফিজিক্যাল হ, ওকে প্রেগনেন্ট কর, তারপর দেখবি ও নিজেই তোকে বিয়ে করতে চাইবে। বেকার কথা বলিস না, বেকার শালা। তাই জন্য যেটা বলছি সেটা কর। ওর সাথে ফিজিক্যাল হ, ওকে প্রেগনেন্ট কর। হ্যাঁ অর্পণ, বলো। কি করছো? এই কিছু নয়, বলো। দিয়া, তোমাকে একটা কথা বলবো একটা। হ্যাঁ। না মানে অ্যাকচুয়ালি আজকে রাতে আমার বাড়িতে কেউ থাকবে না, তো তুমি কি আসবে? তাহলে আমরা একসঙ্গে থাকতাম। না অর্পণ, আমাদের এখনো বিয়ে হয়নি, আর বিয়ের আগে এসব ঠিক নয়। শোনো দিয়া, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে না তাহলে তুমি আসতে। দেখ অর্পণ, বিয়ের আগে এসব ঠিক নয়। আসো।
ভয় পাচ্ছ কেন? আমি তো তোমাকে সত্যিই ভালোবাসি। হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো অর্পণ, শোনো না, তোমাকে একটা কথা বলার আছে। আসলে সেদিনকে তোমার বাড়িতে রাত্রে যা হলো, অ্যাকচুয়ালি আই এম প্রেগনেন্ট। বলছি, তুমি আমাকে বিয়ে করবে? ডোন্ট ওয়ারি, তুমি একদম চিন্তা করো না। দু একদিনের মধ্যে আমি আমার মা বাবাকে পাঠাবো তোমার বাড়িতে আমাদের বিয়ের জন্য কথা বলতে। ওকে, আমি আছি তোমার সঙ্গে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ভাই, তুই তো ভগবান। কেন রে? হ্যাঁ, সেদিনের জন্য সরি, অনেক কিছু বলে ফেলেছিলাম। তো আমায় তুই সেদিন কি বলেছিলি যে তোর গার্লফ্রেন্ডের সাথে ফিজিক্যাল হও আর ওকে প্রেগনেন্ট করে দে, তখনই দেখবি তোর গার্লফ্রেন্ড তোকে নিজের থেকে বিয়ে করতে বলবে। আমি ঠিক তোর কথা মতো আমি ওটাই করলাম। আর আজ আমাকে ফোন করে বলছে যে ও প্রেগনেন্ট, আর আমাকে ও এটাও বললো যে ওকে বিয়ে করতে। ভেরি গুড। তাহলে কি করবি এখন? কি আর করব, দু একদিনের মধ্যে আমার মা বাবাকে পাঠাবো ওর বাড়িতে আমাদের বিয়ের জন্য কথা বলতে, ব্যাস। ভালো, তাহলে আমার কথা শুনে তোর লাভ হয়েছে তো? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন আরেকটা কথা বলছি। বল। তুই না ওকে বিয়ে করবি না। কী সব বলছিস তুই? আরে শোন শোন, আরে 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 ভাই, কি হয়েছে? রাগ করছিস কেন এত? বল, কি হয়েছে তোর? দেখ, আমার মেয়েটার লয়ালিটি নিয়ে একটু ডাউট আছে। কি বলছিস তুই? আমি যেটা বলছি শোন। যে মেয়ে বিয়ের আগে তোর একবার বলাতে তোর সাথে ফিজিক্যাল হয়ে যেতে পারে, এটার কোনো গ্যারেন্টি আছে কি সে আর কারোর সাথে ফিজিক্যাল হয়নি? আরে ভাই, তোর কথা মতো আমি ওর সাথে ফিজিক্যাল হলাম, আর
ওর পেটে আমার বাচ্চা আছে, আর এখন তুই আমাকে বলছিস যে ওকে বিয়ে না আরে করতে? বাচ্চা বাচ্চা বলছিস, তুই আমাকে এইটা সিউরিটি দে তো বাচ্চাটা তোরই। হট! যা, ছিঁড়ে গেল। আরে তোর কাছে মানুষের ফিলিংসের কোনো দাম নেই রে? সেদিনকে তুই আমাকে বললি ওসব করতে, আর আজকে আমাকে তুই বলছিস যে ওকে বিয়ে না করতে। হ্যাঁ দেখ ভাই অর্পণ, তুই আমার বন্ধু বলে তোকে আমি কথাগুলো বলছি, তুই ওই মেয়েটার জন্য আজকে আমার গায়ে হাত তুললি? তোর সাথে কথা বলাই বেকার ছিল। হাট! দেখ তোকে যেটা ঠিক মনে হয়েছে বলেছি, শুনলে শোন, না হলে রাহুল, আরে আবার কি গালাগাল দিতে? না ভাই, গালাগাল না, আমার বিয়ে কার্ড দিতে এসেছি। ওই মেয়েটাই? না ভাই, ভেবে দেখলাম, ঠিকই বলেছিলি যে মেয়ে আমার সঙ্গে বিয়ের আগে ফিজিক্যাল হতে পারে, সে সত্যিই আগে কোনোদিনও কারোর সাথে ফিজিক্যাল হয়নি, তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, যাই হোক, এই মেয়েটা খুব ভালো মেয়ে, আর আমার মা বাবা দেখে দিয়েছে। বাহ, এ তো ভালো কাজ করেছিস। শোন, বয়সে কিছুটা হলেও তোর থেকে আমি বড়, হুম। কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে পারি। আর সেই দিন যে তুই আমাকে এতগুলো গালাগাল দিলি, বিশেষ করে বোন তুলে গালাগাল দিলি, আমার গায়েও হাত দিলি, ছোট ভাই হিসেবে আমি কিন্তু তোর গায়ে হাত দিইনি। সরি ভাই। ঠিক আছে, মানুষ ইমোশনাল হয়ে অনেক কিছু করে ফেলে। চল। আমার বিয়ে দিন কিন্তু সবাইকে আসতে হবে, ওকে? নিশ্চয়ই। আর ফুল ফ্যামিলি নিয়ে আসবি। একদম। দাদা, শুভেচ্ছা। মানে তোর বিয়ের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। চল, টাটা। মা, কি করছো? আয়, এই তো বস, কি আর করবো। আচ্ছা শোনো, আমার বন্ধুর বিয়ে, আমাদের সবাইকে যেতে বলেছে। তাই নাকি? দেখ, তোর বোনের শরীরটা তো ভালো নেই, আমরা কেউ যেতে পারবো না, তুই ঘুরে আয়, তুই ঘুরে আয়, সেটাই ভালো হবে। ঠিকই, বোনের শরীর খারাপ, তোমায় তো থাকতেই হবে। হ্যাঁ হ্যাঁ বাবা। ঠিক আছে, আমি একাই চলে যাব। হ্যাঁ চলো, এলাম গো। হ্যাঁ, আয়।
হ্যালো। হ্যালো অর্পণ, তুমি আমার ফোনটা রিসিভ করছো না কেন? তুমি বিয়ে করছো? তাহলে আমাদের বাচ্চাটার কি হবে? দেখো দিয়া, আমার 2 দিন পরে বিয়ে আছে। আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে পারছি না। আই এম সরি। এ বোন, ঘুমোচ্ছিস নাকি? ওঠ ওঠ ওঠ। এ বোন, ওঠ রে। বোন, এ বোন, আরে এই বোন। মা, ও মা। হ্যাঁ, কি হলো? চিৎকার? বোন ঘুমের ওষুধ খেয়েছে মা। তুমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। বোন, বোন। ওই দাদা, হুম, কি করছিস রে? এই তো। বল, কি হয়েছে? বলছি শোন না, তোকে একটা খুব দরকারি কথা বলার আছে। বল। ফোনটা রাখ না, একটু আমার দিকে দেখ না। বল না, শুনছি। বল বল, শুনছি। বলছি যে তোকে একটা কথা বলবো। বল। আমি না একটা ছেলেকে ভালোবাসি। তাই নাকি? তা কবে এত বড় হয়ে গেলি? তুই রাগ করিসনি তো? দূর, রাগ করবো কেন পাগলি? দেখ, তোকে ছেলেটার ছবি দেখাই। হুম, এখন দেখবো না, একেবারে দেখবো। দেখ, তুই কিন্তু দেখলি না, পরে কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবি না, ঠিক আছে? আমার শোন না দাদা। শুধু বিয়েটা কবে করছিস বলিস, অ্যারেঞ্জমেন্ট করে রাখবো।
এ বোন, বোন, এই বোন ওঠ না রে। বোন প্লিজ একবার তাকা, আমি সব ঠিক করে দেবো, কথা দিলাম। একবার তাকা বোন, বোন একবার তাকা না প্লিজ, আমি সব ঠিক করে দেবো তো, কথা দিলাম। একবার তাকা না বোন, একটা বার তাকা। ভগবান, কি হয়ে গেল এটা? বোন একবার তাকা না, একবার তাকা না। ভগবান, আমি অপরাধী, আমি আমার বোনের অপরাধী। ভগবান, আমি আমার বোনের অপরাধী। আমাকে আমাকে চরম শাস্তি দিও তুমি। আমি আমার বোনের অপরাধী। আমি অ্যাম্বুলেন্স রেখেছি। কি হলো? হাঁটছিস কেন? আমার বোনের অপরাধী। বাবু, ওঠ, ওঠ মা, ওঠ। কাঁদিস না। এই, এই। আপনারা কি ভাবলেন সব শেষ হয়ে গেছে? এত সহজে কি সব শেষ হয়ে যায়? অপরাধীরা কি তার অপরাধের শাস্তি পাবে না? পাবে, অবশ্যই পাবে। কে দেবে? আমি আবার ফিরে আসবো।